আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জাতিক রাজনৈতিক খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন রাজনৈতিক কৌশল নিয়ে নিজের জোটকে শক্তিশালী করতে ব্যস্ত। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এবছরের শেষের দিকে সম্ভাব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক আলোচনা ও পরামর্শ বাড়িয়েছেন। খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কনসেটের অবকাশ শেষের পর অক্টোবর মাসে যদি তার জোট ভেঙে পড়ে, তখন তিনি কিভাবে রাজনৈতিক ব্লককে একত্রিত রাখতে পারেন সেটি নিয়ে চিন্তিত। প্রধানমন্ত্রীর আলোচনার মূল বিষয় ছিল ডানপন্থী দলগুলোর মধ্যে একতা ফিরিয়ে আনা, বিশেষ করে টাইমার বেন গাভিরের ওজ্জমা ইয়েহুদিত, বেজালেল স্মোত্রিসের রিলিজিয়াম জায়নিজম এবং আভি মাওজের নোয়াম দলকে আবারও নির্বাচনের আগে একত্রিত করার পরিকল্পনা চলছে। 2022 সালের মতোই এই দলগুলোকে একসাথে নিয়ে আসার চেষ্টা চলছে। এছাড়াও নেতানিয়াহু একটি নতুন স্যাটেলাইট দল গঠনের কথাও ভাবছেন। এই দলের লক্ষ্য হবে এমন ডানপন্থী ভোটারদের আকর্ষণ করা যারা সরাসরি লিকুদ বা এর মিত্র দলগুলোকে সমর্থন দিতে অনিচ্ছুক। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর আলোচনার মধ্যে ছিল গিদিওন সাআর এর নিউ হোপ দলকে লিকুদে একীভূত করার পরিকল্পনা এবং লিকুদের অভ্যন্তরীণ কাঠামোর ওপরে তার নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এগুলো ভোটারদের মনোযোগ কেড়ে নেওয়ার পাশাপাশি নেতানিয়াহুর ক্ষমতা সংরক্ষণের একটি পরিকল্পিত পদক্ষেপ। তারা আরও বলেছেন, নেতানিয়াহুর এই নতুন কৌশল নির্বাচনের আগে তার জোটকে শক্তিশালী করতে কার্যকর হতে পারে, তবে চ্যালেঞ্জও কম নয়। নির্বাচনের ফলাফলের ওপর পুরো রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তন আনতে পারে। এটা ছিল আপনার জন্য বিআইএম নিউজের আন্তর্জাতিক আপডেট। আরও বিস্তারিত ও সময় উপযোগী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।